জাফরানের সাথে রুমে তুই জাফরান করেছে? তাহুরার হাত পৌঁছে নাকে। কি সাংঘাতিক লোকটা, ছলে বলে মেকআপ নষ্ট করেছে তার, অথচ বুঝতে দেয়নি। না আপু, জাফরান করেনি। জবাব দেয় তাহুরা। সে যাই হোক, জাফরানের মামাতো ভাই থেকে দূরে থাকবি। ওই ছেলের জন্যে বাবার কাছে তোর প্রস্তাব দিয়েছে মামি। বাবা রেগে আছে, ছেলেটাকে তোরা আশপাশে দেখলে আবার সমস্যা করবে বাবা। বোনের আড়ালে কথা মনোযোগ দিয়ে শুনে তাহুরা ধীর কণ্ঠে বলে, আচ্ছা। কাহিনী এত দূরে গিয়েছে, অথচ কেউ বলেনি তাকে কিছু। উমায়ের জানে বুঝি কথাগুলো, তাই তুনাজ নামের ছেলেটা হতে তাকে বাঁচিয়েছে। আবারও তাহুরার উৎসুক নজর খুঁজতে থাকে উমায়েরকে, পেয়েও যায় দ্রুত। ইমনের সাথে দাঁড়িয়ে উমায়ের তাহুরার পানে চেয়ে এসে দৃষ্টি মিললে হতভম্ব তাহুরা অন্যদিকে ফিরে। পলক ফেললে ভেসে ওঠে উমায়ের অবয়ব, অনুভব করে তার সুঘ্রাণ। বুকে হাত চাপে তাহুরা, আপন সুরে আওড়ায়, তোমার দেবর একটা রাগী পাষাণ, আবার ভালো জলদস্যু আপু। উমাইর, সমস্যা নেই বাবা, এমন মেজাজ গরম করতে নেই। তাহুরার বাবা রাজি হয়নি তুনাজের প্রস্তাবে। পিঠে হাত বুলিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টায় মেঘলা বেগম। ছেলে তার চুপচাপ থাকলেও একবার মেজাজ চটলে হুঁশ খুইয়ে ফেলে। কিছু কাজে নিজ রুমে যায় উমায়ের ক্ষণিকের জন্য, ফের ছাদে এসে অবলোকন করে তুনাজের মা সহ তুনাজ মুন্সির সম্মুখে দাঁড়িয়ে। তারা হেসে কথা বলছে, কিন্তু মুন্সির মুখশ্রী গম্ভীর। নজর ঘুরিয়ে সে তাহুরাকে দেখে নেয় একবার। মেয়েটা মায়ের সাথে লেপ্টে, কিছুটা অস্বস্তি তার চোখে মুখে। প্রেয়সীর জড়তা হজম হচ্ছিল না উমায়ের। তার মাকে প্রশ্ন করে ঘটনার ব্যাপারে। ঘটনা জানলে ক্রোধে মত্ত হয় মানব। তুনাজের পানে ছুটে যেতে চাইলে সামলায় মেঘলা। বাক ফিরে উমায়ের ভ্রুদয় কুচকে জবাব দেয়, বুঝলাম না মা, বারবার মানা করা সত্ত্বেও ওরা মা ছেলে দমছে না কেন? বিয়ে শাদির বিষয়টি এমন, প্রস্তাব যারা দেয় ওরা নাছোড়বান্দা হয়, আমাদেরও হতে হবে। মুন্সি সাহেবের ছোট মেয়েটাকে এত সহজে দিবে না উনি। ছেলেকে মেজাজ ঠান্ডা করার ইশারা করেন মেঘলা। উমায়ের কাঁধ নাড়ায়, ঘাড়ে ট্রিম চুলে হাত বুলায়। নাছরবান্দানা, আমি উঠিয়ে আনবো মুন্সি সাহেবের ছোট মেয়েকে। উমায়ের সম্মুখে অগ্রসর হয়, তার বলা বুলি যেন একেবারে সাধারণ মনোভাব, অথচ দুই পরিবারের মানসম্মান জুড়ে আছে সেই বাক্যে। মেঘলা দ্বিধায় ভুগে। স্যার ছাত্রীকে তুলে আনলে দৃশ্যটা সমাজে কেমন রূপ ধারণ করবে, কিভাবে সেই দিনগুলোর সাথে লড়াই করবে মেঘলা জানে না। তার ছোট্ট ছেলেটা বড্ড জেদি। ভালো তো ভালো, একবার জিদ চাপলে মস্তিষ্ক তার নড়ে পড়ে। মেঘলা নিজ ভাবনায় লক্ষ্য করে তুনাজের মা এবং তুনাজ ভোতা মুখে প্রস্থান করছে মুন্সি হতে। খানিক বাদে মুন্সি তাড়া দেয় বাড়ি ফেরার তাগিদে। ঘোষণা জারি করে দ্রুত নিচে নামে মুন্সি। পরিবারের সকলে মন্থর গতিতে যেতে প্রস্তুত। কুশল বিনিময়ের অন্তিম পর্ব সারছে তারা। অবশেষে পর্যায়ক্রমে একে একে আত্মীয়রা নামতে থাকে। সুনায়রা জুবাইরের ফটো সেশনের সমাপ্তি হলে তাহুরা বোনকে ধরে সাবধানে হাঁটে সকলের শেষে। তাদের পেছনে উমায়ের এবং জুবায়ের। এমত অবস্থায় প্রিয়তমার নিকটে যেতে সুযোগ লুফে নেয় জুবায়ের, টেনে ধরে সুনেহারার দোপাট্টা। আমার সাথে হাঁটো। তাহুরা ব্যাপারখানা বুঝে নিজে উপরে উঠে এক সিঁড়ি, উমায়ের আরও 2 সিঁড়ি উপরে দাঁড়িয়ে। প্রিয়তমার হাতের মাঝে নিজ হাতের অস্তিত্বের প্রকাশ ঘটায় জুবায়ের। হবু বউকে সামলিয়ে সাবধানে নামতে থাকে। উমায়ের তাহুরার সিঁড়িতে আসে, পাশাপাশি চলে দুজন। তাহুরার আর নজর উমায়ের বক্ষ অবধি সীমাবদ্ধ, অথচ উমায়ের তার প্রেয়সীর বাম দিকের দৃশ্যমান সৌন্দর্যে মত্ত। মেয়েটার নাকে জলজল করছে নাকফুল। সেথায় উমায়ের নামে কিঞ্চিত বড় নাকফুল পড়লে নিশ্চয়ই তাহুরাকে উমায়ের বউ বলে মনে হবে। কবে আসবে সেই দিন? ভাইয়ের বিয়ের পরপর কেন মেয়েটাকে নিজের করে নিতে পারবে না সে? মনের অবস্থা নাজেহাল উমায়ের। উমায়েরদের গাড়ি করে পাঠানো হয় তাহুরাদের। যাওয়ার আগে তুনাজের মায়ের কার্যক্রম দৃষ্টি হতে মুছে যায়নি উমায়ের। স্পষ্ট দেখলো তুনাজের মা তাহুরার হাতে কাগজ গুজে দেয়। বাসাভর্তি মানুষের সামনে কিছু বলতে না পারলেও সঙ্গে সঙ্গে তাহুরাকে মেসেজ পাঠায়। তুনাজের মা যা দিয়েছে খুলে দেখার দরকার। মেসেজ ডেলিভার্ড হয়েছে, তাহুরা দেখেনি এখনো। কক্ষে ফিরে উমায়ের ছোট মামির সাথে তুনাজের বিষয় নিয়ে কথা বলবে কিনা তা নিয়ে ভাবনায় মশগুল। পুনরায় মোবাইল চেক করলে দেখে তাহুরা অনলাইনে, কিন্তু উত্তর নেই। চটে যাওয়া মেজাজে আগুন জ্বলে উমায়ের। দ্রুত ফোন লাগায়। অ্যানাদার কল ভেসে ওঠে স্ক্রিনে। বসা হতে উঠে দাঁড়ায় সে। তার ধারণা কি সত্যি হচ্ছে? তুনাজ তাহুরাকে ফোন দেয়নি তো? তাহুরা যদি তুনাজের সহিত কথা বলে, তবে উমায়ের জানে না সে নিজ হুঁশ খুইয়ে কি করবে। হাতের মুঠোয় ফোনে বল প্রয়োগ করে উমায়ের। বাচনভঙ্গি শক্ত, ক্ষিপ্ত সুরে আওড়ায়, কলের বিপরীতে যদি তুনাজ থাকে, বোকা পাখি, তোমার ভঙ্গুর ডালা আমি একেবারে ভেঙে দিব।
মোবাইল ছুঁড়ে সে বিছানায়। ডান পাশে ট্রিম করা ছোট চুলে আঙ্গুল চালায় দ্রুত। মেয়েটা এত ব্যস্ত কথা বলতে যার দরুন উমায়ের মেসেজ দেখলো না, এত সাহস! মিনিট 5 পার হয়, মেসেজের টোন বেজে ওঠে। উমায়ের বিছানায় উবু হয়ে শোয়, মোবাইল বিছানায় পড়া অবস্থায় মেসেজ চেক করে। আমি কাগজটা ফেলে দিয়েছি অনেক আগে, কি ছিল সেটাও দেখিনি। আপনি ফোন দিয়েছিলেন? মা নানুর সাথে কথা বলছিল আমার মোবাইলে। আপনাদের মেহমান আছেন সবাই নাকি চলে গেছে? শান্ত হয় উমায়ের টকবগে তনু মস্তিষ্ক। শীতলতা অনুভব করছে এখন তার দেহ। তাহুরার মেসেজের জবাব দেয়নি সে আর। নিশ্চিন্ত মনে আঁখি বুঝে সুনায়রার বিয়ের ডালা পাঠাবে আজ উমায়ের পরিবার হতে। সেই উপলক্ষে জাফরানের মা জাফরান, তার বাবা সকলে উপস্থিত। ডালা নিয়ে যাবে কেবল উমায়ের, জাফরান এবং আফিয়া। বসার ঘরে সারি সারি ডালা, হরেক রকম জিনিস তাতে, সবটা সুনায়রার। ছোট মামিকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে উমায়ের সেদিকে যায় নিঃশব্দে। গলার স্বর নামিয়ে বলে, মামি, কিছু কথা ছিল। নম্রতা একটু অবাক হয়, মাথা নাড়িয়ে জবাব দেয়, হ্যাঁ উমাইর বলো। তুনাজের পরিবারকে যেহেতু তাহুরার পরিবার মানা করেছে, তাই এই কথাটা শেষ হলে ভালো। তাহুরাকে দেখে তুনাজ বা ওর পরিবারের কেউ গিয়ে কথা বললে তাহুরার মন খারাপ হবে। এমনটা হওয়া স্বাভাবিক। আপনি ওদেরকে মানা করবেন, এমনটা যেন আর না করে। সাবলীল বাচনভঙ্গি উমায়ের। তাহুরার ফ্যামিলি কিছু বলেছে? নম্রতা প্রশ্ন করে। বলেনি, তবে বলতে কতক্ষণ। তুনাজ ওকে হ্যারেস করতে দেখলে মুন্সি আঙ্কেল মেবি তুনাজকে কটু কথা বলতে পারে। বিষয়টা নিয়ে আমিও ভাবছিলাম কিছুদিন। তুনাজ বেশি পছন্দ। নম্রতা বলতে নিলে কথায় ফোরন কাটে উমায়ের। ভিড়ের মাঝে মাকে খুঁজে নেয় উমায়ের। তুনাজের পছন্দ নিয়ে কেউ ভাবছে না তাহুরার বাসায়, তারও ভাবা উচিত না? নম্রতা কিছু বলতে চাইলেও সেদিকে মন দেয়নি। মাকে চিল্লিয়ে ডাকে। মা কাছে এলে মুখ খুলে, টিফিন দিও না আজ, আমি রনির সাথে দেখা করব লাঞ্চ টাইমে। ঠিক আছে আব্বা, তোমার জন্যে প্রোগ্রাম রাতে সেট করেছি, দেরি করবে না। আচ্ছা। উমায়ের হাতের চতুর্ভুজ আকৃতির ব্যাগ নিয়ে হনহনিয়ে চলছে। তার সুঠাম কাঁধের পানি দৃষ্টি নিবদ্ধ অবস্থায় নম্রতা মেঘলাকে জিজ্ঞাসা করে, উমাইর আজকে নিজ থেকে আউট টপিকে কথা বললো আপা। কি নিয়ে? মেঘলা প্রশ্ন করে। নম্রতা খুলে বললে ঘটনা। মেঘলা বিষম খায়। ছেলেকে এত মানা করেও সামলানো যায় না। মেঘলা মৃদুস্বরে বলে, বিয়েটা ঠিকভাবে হোক, ঝামেলা ছাড়া। তাই উমাইর এমনটা বলেছে। বাড়তি ঝামেলা ও পছন্দ করে না, তুমি জানো নম্রতা। আমার অন্য কিছু মনে হচ্ছে আপা। হাসে নম্রতা। মনে হোক আর যাই হোক, এখন কাজে হাত বাড়াও। তুমি সুন্দর ডালা সাজাও নম্রতা, লেহেঙ্গার ডালা তুমি রেডি করো। বিপরীতে হেসে প্রস্থান ঘটে মেঘলার। বুঝেও কিছু বুঝেনি নম্রতা। সূর্যের দেখা নেই, তবে ব্যবসা গরম। পরপর 4টি ক্লাস শেষে হাঁপিয়ে উমায়ের। তার কেবিনে স্টাফ লেমন জুস দিয়ে যায়। 4টা ক্লাসের 2টিতে আধা ঘন্টা করে পরীক্ষা নেয়, তো বাকি 2 ক্লাসে সম্পূর্ণ পাঠদান করে। জুসের গ্লাস খালি করে রনিকে ফোন দেয়। লালখান বাজারে অবস্থিত বারগাড়িটা রেস্টুরেন্টে আসার আহ্বান জানায়। ঘড়িতে দুপুর 3:30। উমায়ের তড়িঘড়ি করে বেরিয়ে যায় কলেজ হতে। রনির সাথে দেখা করতে কলেজের পাশে রেস্তোরাঁ ঠিক করলেও গতরাতে তাহুরার দেওয়া মেসেজ নোটিফিকেশন বার থেকে পড়ে নেয়। তাহুরা জানিয়েছে সে জরুরি কাজে বান্ধবীর সাথে অত্র রেস্টুরেন্টে যাবে। কী কাজে, কেন যাচ্ছে তা উমায়ের নিজ চোখে অবলোকন করতে সিদ্ধান্ত বদলায়। গাড়ির স্টিয়ারিং ঘোরায় সে, বাড়ায় গাড়ির স্পিড। 2 তলায় অবস্থিত রেস্টুরেন্টে। সিঁড়ি ভেঙে রেস্টুরেন্টে প্রবেশ করে উমায়ের। লোকজন ভালোই। বাম পকেটে হাত রেখে দৃষ্টি ক্ষীণ করে। কোণার দিকে টেবিলে তাহুরার সাথে অন্য মেয়ে বসে। পাশের মেয়েটাকে চিনে উমায়ের, তারই ছাত্রী চৈতালি। মেয়েটা ফোনে ব্যস্ত। উমায়ের তাদের বিপরীতে দেখা না যাওয়ার মতো চেয়ারে বসে। ততক্ষণে রনিও আসে। খোশ গল্পে মেতে উঠল 2 মানব। তবে উমায়ের শান্ত মেজাজ বেশিক্ষণ শান্ত থাকেনি। তাহুরাদের মাঝে অচেনা ছেলের উপস্থিতি তার অপছন্দ হলো ঢের। তাহুরাদের মাঝে অচেনা ছেলের উপস্থিতি তার অপছন্দ হলো ঢের। ছেলেটা যাওয়ার সঙ্গে সঙ্গে চৈতালি উঠে পড়ে। অনুরোধে সুরে তাহুরাকে বলে, তুই এখানে বস 1 ঘন্টা, আমি ওর সাথে একটু যাচ্ছি, একটা ছোট্ট কাজ ছেড়ে আসি। বিপাকে বদ্ধ তাহুরা। এইভাবেও বাসায় খুব কষ্টে ম্যানেজ করেছে সে আজ। চৈতালিকে কথা দিয়েছিল সে বহু পূর্বে। কাকতালীয় আজই 2 কাজ একসাথে পড়ল তার। কিন্তু এমন কিছু হবে ভাবেনি তাহুরা। সে কেবল এসেছিল চৈতালির সাথে কিছু সময় কাটাতে। বাড়িতে বহু কাজ, তাও মেয়েটা শোয়ের নিকট কথার খেলাপ করেনি। তুই আমাকে ফেলে আমি কিভাবে একা? আপু প্লিজ কিছু মনে করবেন না, আমি ওকে নিয়ে যাচ্ছি, একটু পরে এনে দিব। ছেলেটা আর দেরি করলো না।
চৈতালির হাত ধরে বেরিয়ে যায় হনহন করে। তাড়াহুড়োয় খেয়াল করেনি উমায়েরকে। চৈতালির ব্যাগটা রয়েছে তাহুরার নিকট। তাহুরা ভিড়ের জায়গায় বড্ড বেকায়দায় পড়ে। আজ সে চরম একা। কি করবে সে একা এখানে? চৈতালি কেন করলো তার সাথে এমন? ভরা রেস্টুরেন্টে কি করবে? চৈতালির ব্যাগ ফেলে চলে যাওয়া সম্ভব না। ওয়েটার এসে জিজ্ঞাসা করে তাহুরা কি নিবে, ওর অর্ডার কি। নিশ্চুপ তাহুরার কোলে অশ্রু পড়ে 2 ফোঁটা। এর মাঝে তার প্রিয় কণ্ঠ শুনতে পায় মেয়েটা। রেস্টুরেন্টে মানুষ খেতে আসে, কাঁদতে না। তাহুরা মাথা উঠিয়ে চায়। মুহূর্তে মনে হলো অচেনা দুনিয়ায় মোহনীয় পুরুষটা তাকে রক্ষা করতে এসেছে। উমায়ের গভীর দৃষ্টি তাহুরাতে। ইতিমধ্যে নাকের রঙের পরিবর্তন হয়েছে। পোল্টিবাজ বন্ধুর সাথে দেখা করার মানে নেই কোনো, যদি অপর বন্ধু নিতান্তই সহজ সরল হয়। 5 মিনিটস পরে আসুন। ওয়েটারকে বললে উনি চলে যান। উমায়ের তার কবজির দিক হতে বোতাম খুলে শার্টের হাতা গোটানো অবস্থায় বলে, আর একটু যাও, আমি বসবো। জি। হতভম্ব তাহুরা প্রশ্ন করে। কান্না করে কি কানেও কম শুনছো? তাহুরা দুদিকে মাথা নেড়ে একটু চেপে বসে। পরপর উমায়ের আওয়াজ শুনতে পায়। রনি আয়। রনি এসে লম্বা সালাম দেয় তাহুরাকে। মেয়েটা সালাম গ্রহণ করে মৃদু স্বরে। উমায়ের বেশ আয়েশ করে বসে তাহুরার নিকট। মাঝে অবশ্য দূরত্ব। উমায়ের ফিরে তাকায় তাহুরার পানে। মেয়েটা রনিকে লজ্জা পাচ্ছে নিশ্চিত। অতঃপর তাহুরাকে সে বলে, আমার ফ্রেন্ড রনি, বি ইজি, সে চলে যাবে একটু পর। আমি ঠিক আছি। নম্র উক্তি তাহুরার। রনি শুনে হাসল। ওয়েটার এলে অর্ডার দেয়। মোবাইল সম্মুখে ধরে অধরে দুষ্টুমির হাসি। অন্য কিছু চলছে তার মস্তিষ্কে। বুঝে সব উমায়ের। মোবাইলে নোটিফিকেশন আসলে উমায়ের বুঝেও দেখেনি। টেবিলে বাড়ি দেয় মৃদু। নাটক বন্ধ কর। আমি মুখে লাগাম দিয়ে আছি আঙ্কেল। বাকি 2 জন এলে নিশ্চুপ থাকবে না? ভালো লাগছে তো? ইশারায় বুঝায় তাহুরাকে উমায়ের পাশে মানিয়েছে। রনি, মেকি রাগ দেখায় উমায়ের। রনি 2 হাত তুলে রসিকতা সুরে আওড়ায়। আচ্ছা আচ্ছা, জিপ করলাম লিপ। খাবার এলে রনি দ্রুত খেয়ে বেরিয়ে যায়। তাহুরা এখন হাঁপ ছেড়ে বাঁচে। মিনিট 40 পার হলেও আসেনি এখনো চৈতালি। চেয়েও তাহুরা রিল্যাক্স হয়ে বসতে পারছে না। একটু 19-20 হলে উমায়ের বাহুতে হাত লাগবে শতভাগ নিশ্চিত। এইদিকে উমায়ের নড়ছে না পাশ হতে। উমায়ের ঘুরে তাহুরার পানে। মেজাজ তার বিগড়ানো, যা এতক্ষণ প্রকাশ করেনি রনির সম্মুখে। গম্ভীর তবে ধীম শব্দে তাহুরাকে সে বলে, মেয়ে ফ্রেন্ড নিয়ে ঢং করতে এসেছো? ও জানে না তুমি কেমন, ও জানে না তুমি কেমন। আমি না এলে কি করতে এতক্ষণ? ভরা মানুষকে তোমার ছিচকা দুনের স্বভাব দেখাতে? কেঁপে যায় তাহুরার সত্তা। তীর করে 2 হাত। কি জবাব দিবে? ও এমন করবে আমি ভাবিনি। তুমি বোকা দেখে তোমাকে চুজ করেছে সে। মেয়েটা তো জানে ঘন্টার পর ঘন্টা তুমি এখানে বসে থেকে কাঁদলেও প্রতিবাদ করবে না। তোমার মাথায় ঘিলু নাই। উমায়ের চেয়ারে গায়ে লিয়ে বসে। এক হাত তার তাহুরার চেয়ারের উপর। তাহুরা আরেকটু চেপে যায়। কান্না পাচ্ছে তার। কেন পায় এত কান্না? এখন কাঁদলে উমায়ের আবার রসিকতা করবে, নাহলে কড়া কথা শোনাবে। ভাগ্যিস আমি আসছিলাম। আর কোনোদিন এমন দিলদরিয়া কাজ করতে যেন না দেখি তোমাকে। ধমকে সুরে বলে উমায়ের। সেই ধমকে তাহুরার হাত নড়ে। সসে ডুবন্ত চিকেন লেপটে যায় গালের কিনারায়। ইজি ইজি, আচ্ছা ধমক দিচ্ছি না, ধীরে খাও। তাহুরা নিজ কপালের কিনারায় হাত রাখে। চোখ খিচে বলে, সরি। তাহুরার অধরের নৃত্যে দিশেহারা উমায়ের টিস্যু নিয়ে গালে ঘষে তাহুরার। ভেতরকার সত্তাকে ইচ্ছার বিরুদ্ধে দমাচ্ছে সে। দ্বিগুণ রাগী কণ্ঠে আওড়ায়, সরি বললে ভুল জিনিস সঠিক হয় না কথা। সশব্দে ফোন বাজে তাহুরার। মুন্সির নাম দেখে আরও ঘাবড়িয়ে যায়। 2 বাঘ আজ তাহুরাকে স্বীকার করবে নিশ্চিত। বাবাকে কি বলবে এখন? তাহুরা উমায়ের পানে তাকায়। দৃষ্টি মিলে দুজনার। মেয়েটার নজর স্পষ্ট পর্যবেক্ষণ করে প্রেমিক পুরুষ। প্রেয়সী ভয়ে আড়ষ্ট। নিজের ভাবভঙ্গি নরম করে উমায়ের। কিঞ্চিত কাছে যায় তাহুরার। মাথায় হাত রাখে। সেথায় আঙ্গুলের সহিত টোকা দেয়। ফোন ধরো, বাবাকে বলো 10 মিনিটে বাসায় যাচ্ছ। তাহুরা কম্পিত সুরে বাবাকে জবাব দেয়। বিল মিটিয়ে ফেলে উমায়ের। বসা হতে উঠে দাঁড়ায়। তাহুরা ভয় পায় উমায়ের তাকে ফেলে চলে যাবে। আড়ষ্ট সুরে আবারও সে উমায়েরকে বলে, এই যে, আপনি কি আমাকে ফেলে চলে যাচ্ছেন? এই যে। ডাকটা শুনলে উমায়ের নিজ সত্তাকে খুঁজে পায় না। গায়ে জ্বলন হয়। মাথার কাপড়ে আবৃত মেয়েটার কপালে চুল ভাসমান। সেই চুলের মধ্যখানে ভ্রু উঁচানো, আকুতি ভরা 2 আঁখি। উমায়ের এই মেয়েকে ফেলে যাবে? মোটেও না, কখনো না। উমায়ের পারছে না। এখনই মেয়েটাকে কাছে টেনে কিছু প্রিয় কথা বলুক। মাথা মোটাকে ভরা মজলিসে ফেলে যাব? আমি তোমার মতো বোকা না। নিজ ভাবনাকে আড়াল করে জবাব দেয় উমায়ের। ওরা আসেনি এখনো। তাহুরা বলে,
না আসুক, জিনিসপত্র উঠিয়ে নাও, দেরি হচ্ছে তোমার। উমায়ের কথার খেলাফ কিভাবে কি করবে বুঝলো না তাহুরা। চটজলদি করতে নিলে তার ব্যাগ ছুটে পড়ে ফ্লোরে। আরে আস্তে করো, আমি আছি তো। উমায়ের কথার প্রত্যুত্তরে তাহুরা হাতে তুলে সব। চৈতালির ব্যাগের কথা জিজ্ঞাসা করলে উমায়ের সেটা রিসেপশনে জমা দেয়। সিসিটিভি ফুটেজ দেখে ব্যাগের মালিককে চিনে তারা ব্যাগ নিতে আসলে তাদের ব্যাগ ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়ে বেরিয়ে আসে রেস্টুরেন্ট হতে। কি বাক্সে বিদ্যমান বাটন টিপে গাড়ি আনলক করলে তাহুরা একটু ভাবুক হয়। এই সময় উমায়ের গাড়ি করে যাওয়া ঠিক হবে না, আব্বা যদি কোনোভাবে দেখে ব্যাপক বকবে। তাহুরা পূর্বের মতো এলাকার আগে করে নামলে সমস্যা হবে না, তাও তাহুরা গোলমাল করতে চায় না কিছু। উমায়ের গাড়িতে উঠে নিলে তাহুরা বলে ওঠে, এই যে শুনুন না। পা থামে উমায়ের। বক্ষের গতি অস্বাভাবিক। মেয়েটা তাকে অসুস্থ করে ফেলবে। ভালোবাসার অসুখটা যে মারাত্মক। উমায়ের ঠায় দাঁড়িয়ে। বাবা এইভাবে যদি আপনার সাথে আমাকে দেখে ভুল বুঝবে। আজ বাবা এলাকায় আছে, দোকানে নেই, আমি রিক্সা নিয়ে যাই। তাহুরা আনচান মনে উত্তর দেয়। উমায়ের অন্তরে শান্তি মেলে না। এই বাবা মেয়ের কথা ভাবতে ভাবতে তার জীবনে আর উন্নতি আসবে না। ধৈর্যের বাঁধ ভাঙে উমায়ের। দ্রুত হেঁটে বাহু চেপে ধরে তাহুরার। বিস্ফোরিত নজরে মেয়েটার আগে টকবগে উমায়েরকে পর্যবেক্ষণ করতেই বুকটা ভারী হয়। কি খারাপ বলল সে? মনের ভাবনা পূর্ণ হতে না হতে প্রিয় মানুষটার শান্ত কিন্তু ভয়ানক কথায় জমিন হতে পা সরে তাহুরার। উমায়ের ক্রোধে উন্মত্ত হয়ে বলে, তোমার তিরিক্ষি মেজাজের বাবার জন্য কি তোমার তিরিক্ষি মেজাজের বাবার জন্য কি তোমার সাথে এক গাড়িতে বসতেও পারবো না আমি? তোমরা বাবা মায় আমাকে কি করতে চাও? তোমাকে গাড়ি করে তোমার বাবার বাড়ি দিয়ে আসবো? আমার বাড়ি এখন নিচ্ছি না, পারবো না আমি তোমাকে রিক্সায় নিয়ে। তাহুরা হাওয়ায় ভাসছে। উমায়ের তার হাতের তালুতে আঙ্গুল গুজে গাড়ির দরজা খুলে তাহুরাকে বসায়। পরপর নিজে এসে ড্রাইভিং সিটে বসে। 1 মিনিট জোরে শ্বাস নিয়ে তাহুরার গালে নিজের হাতের উল্টো পিঠ ছুঁয়ে দেয়। পারবো না আমি তোমাকে রিক্সায় যেতে দিতে। দেখি কোন অঘটন করেন উনি। আমি তোমার বাবা কি আমি তোমার বাবা কি আমার বাবাকেও ভয় পাই না। উমায়ের জীবনে তুমি না চাইতেই চলে এসেছো, তাও আর যাওয়ার পথ নেই কোনো। উফ, অস্থির তো। ভীতু মেয়েটার পাশে আমাদের কুল উমায়ের, দারুণ। উমায়ের কুল, ও হঠাৎ কুল আবার হঠাৎ হট। মামা তুই কিন্তু সেরা উমায়ের, তোর চয়েস ফাটাফাটি, মেয়েটাকে মানিয়েছে সাথে। মাশাল্লাহ বল, তোদের নজর আবার নজর। মামা জলদি বিয়ে খেতে চাই। এত জলদি বিয়ে উমায়ের করবে না, শালার ধৈর্য অনেক। ভাবিকে আগে সুযোগ দিবে তাকে বুঝার। তোদের মতো বলদ না উমায়ের, কি আর ধৈর্য। ভাবির রূপের আগুনে অঘটন ঘটাবে উমায়ের, আমি শিওর। উমায়ের ভাবির জন্য উল্টাপাল্টা কিছু একটা করবেই। বন্ধুদের এক একজনের মেসেজ আসার গতির মন্থরে নেই। পুরোদমে গ্রুপে অস্থির ভাব। উমায়ের বাড়ি ফিরে গোসল সারে। ওই বাড়ির জন্য আধে তৈরি অবস্থায় ফোন হাতে নিলে অত্র মেসেজখানা ভেসে ওঠে স্ক্রিনে। খানিকটা স্ক্রল করলে স্ক্রিন তাহুরা এবং তার যুগলবন্দি ছবির সন্ধান পায় উমায়ের। মেয়েটা লাজুক আর উমায়ের থমথমে মুখশ্রীতে মত্ত। তারপরেও ছবিখানা তার মনের খোরাক মেটায়। খুব আশা ছিল এমন পাশাপাশি ছবি তোলার, তবে কখনো তোলা হয়নি। মনে মনে বন্ধুকে ধন্যবাদ দেয় উমায়ের। বিশাল বিশাল মেসেজের বিনিময়ে সে বন্ধুদের জবাবে লিখে, তামাশা বন্ধ করো। আবারও হামলে পড়ে একে একে রনি, রকি, বাপ্পি। মামা বেশি সুন্দর লাগছে তোদের, বল না বিয়েতে বেশি দেরি আছে তোদের? বারবার বলছে দেরিতে হবে। উমায়ের তার পাখির জন্য অপেক্ষা করবে, মেয়েটা নাজুক। জীবনেও না। উমায়ের তুই বিয়ে কর, তোর বিয়ের জন্য আমি মরে যাচ্ছি। দেখতে চাই কিভাবে তুই তোর লজ্জাবতী বউকে সামলাস। ভ্রু কুচকে আসে উমায়ের। কি যাতা শুরু করলো। উমায়ের মোটেও কখনো তার অনুভূতি নিজ বোকা পাখি ব্যতীত কারো সামনে প্রকাশ করবে না। টুকটাক পাগলামি দেখলেও আসল ভালোবাসা তার মনের রানী ছাড়া কাউকে দেখাবে না উমায়ের। তার জন্য জমানো ভালোবাসা উন্মাদনা শুধু তাহুরাই দেখবে, পাবে, সহ্য করবে। গটগট অক্ষরে উমায়ের তাদের মেসেজ দেয়। আর একবার এইসব বিষয় নিয়ে আলোচনা করলে কিন্তু কলেজ ভার্সিটির উমায়ের হব তোদের জন্য। বিয়ে যেদিন হবে সেদিন দেখবি। বন্ধুরা আবারও নানান বাহানায় এটা সেটা নিয়ে মেসেজ দিচ্ছে। টুকটাক উত্তর দিয়ে তাহুরার ভাবনায় মশগুল হয় উমায়ের। আজ তার শেষ বাক্যে মেয়েটা একদম চুপ হয়ে যায়। লজ্জায় রক্তিম হয়। বোকাটাকে ইঙ্গিত দিয়ে স্বস্তি পায় উমায়ের। তারপরও মেয়েটা তার মেজাজ বিগড়িয়েছে। বাড়ির সামনে নামেনি, আরও আগে নেমে হেঁটে বাড়ি ফিরেছে উমায়ের। আর জিজ্ঞাসা করেনি কিছু। জিদ করে তাহুরাকে নামিয়ে গাড়ির গতি বাড়ি। মাঝপথে মাও কয়েকবার ফোন দিচ্ছিল। এখনও এসে মেঘলা ছেলেকে তাড়া দেয়। উমায়ের কাজের গতির বেগ বৃদ্ধি করে। পকেটে ওয়ালেট নিয়ে বেরিয়ে আসে কক্ষ হতে। নিচে নামলে উৎসবমুখর পরিবেশ অবলোকন হয় তার দৃষ্টিতে। যারা যাবে সকলে তৈরি।
মেঘলা ছেলেকে দেখে এগিয়ে আসে। নিবরাস এসেছে? ওকে গাড়ির চাবি দাও, ডালাগুলো রাখুক তোমার গাড়িতে। ডান দিকের প্যান্টের সম্মুখে ঝুলন্ত কি বাক্স পরখ করে উমায়ের জবাব দেয়। আমাকে দাও, আমি রেখে আসি। এখন নাস্তা করবে তুমি, এরপর যাবে। পেট ভরা, ক্ষুধা নাই। নিজ বক্তব্য পেশ করে উমায়ের নিজে দু হাতে ডালা উঠিয়ে হাঁটতে আরম্ভ করে। দুই গাড়ি যাবে আজ। উমায়ের গাড়ির সাথে তার চাচার গাড়ি। হাতের ডালা ঠিকভাবে গাড়িতে রাখে উমায়ের। ড্রাইভিং সিটে বসতে নিলে আফিয়া আসে। পেছনে দাঁড়ায় মেঘলা এবং দিলরুবা। মেঘলাকে দেখে উমায়ের শান্ত কণ্ঠে বলে, জাফরানকে আমার সাথে দিয়ে দাও, নিবরাস আর আফিয়া আসুক। পরপর উমায়ের আবারও আওড়ায়। জাফরান কাম। নম্রতা ছেলেকে সামনে সিটে বসায় সাবধানে। উমায়ের জাফরানের সিট বেল্ট বেঁধে দেয়। জাফরান মহা খুশি। 2 পা নাড়িয়ে নিজ খুশি জানান দেয় সে। গাড়ির হেডলাইটের হলুদ রং জ্বলে ওঠে। যান্ত্রিক শব্দের আলোড়নে বিশাল ফটক ত্যাগ করে উমায়ের। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।